আমরা এখানে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য, দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য, শুনে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিয়ত করে ঘর থেকে বের হয়েছি। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করলো, কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এরপরে নবীজি অন্য হাদিসে বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন ব্যক্তি যখন দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, পথ ধরে, তখন সে আল্লাহর পথে বের হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। যে কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত আবার সে বাড়িতে ফিরে না যায়। তার মানে আমরা যখন বের হয়ে এসেছি, এখন আমরা কার রাস্তায় আছি বলেন? আল্লাহর রাস্তায় আছি। আর এই অবস্থায় যদি আল্লাহ না করুন, আল্লাহ যদি আমাদের মৃত্যু দিয়ে দেয়, তাহলে আমরা আল্লাহর দরবারে শহীদি মর্যাদা লাভ করব, বলুন সুবহানাল্লাহ। আর এখানে যতক্ষণ পর্যন্ত থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত, সাকিনার বর্ষণ হতে থাকবে, আর প্রত্যেক কথার বিনিময়ে সওয়াব হবে। আর যখন মাহফিলে দোয়া পড়ে দেওয়া হবে, ফেরেশতা ঘোষণা দিবে যে তোমরা চলে যাও, কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে শুধু তাই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যে গুনাহগুলো মাফ করা হলো, ওই স্থানটা ফাঁকা থেকে গেল, যে আল্লাহ তাআলা ওই গুনাহের স্থানগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাড়িতে বসে আছে, তারা কি এই ফজিলত পাবে? তারা যদি ঘরে বসে ওয়াজ শোনে, পুরুষ মানুষ, তাহলে তারা কি এই ফজিলত পাবে? তাদের জন্য মাগফিরাত হবে? তারা কি আল্লাহর রাস্তায় বের হলো? এজন্য আজকের জন্য যতক্ষণ পর্যন্ত এখানে মাহফিল